গোড়াউত্রা নদীর কূলে একটি গ্রাম, একটি ইউনিয়ন, যেখানে সারা বছরই চলে প্রাকৃতিক বৈচিত্র্যতা। বছরের এক একটি ঋতুতে প্রকৃতি কথা বলে ভিন্ন রূপে। আজকে আমাদের যাত্রা এমনই এক দ্বীপময় গ্রামে। মাঘের আকাশে হালকা রোদে দুপুরবেলা পাড়ি দিয়েছি হাওর নদী পেরিয়ে বাইকে করে। বর্ষাকালে প্লাবিত হলেও এখন এসব জমি আবাদি, তাই তো আবাদি জমি আর কাজের ব্যস্ততা দেখতে দেখতে ছুটে চলেছি। অবশেষে পৌঁছে যাই গোড়াউত্রা নদীর পাড়ে। এপার থেকে সবসময় ওপারে যেতে নৌকায় করে যেতে হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সাতিরচর যাইতে নদীর এপারে। বর্ষাকালে আসলো মূলত শুষ্ক কালার এখানে তেমন আসা হয়নি। আমরা এখানে অপেক্ষা করতেছি, ট্রলার ভরে মানুষ আসতেছে, তারপর আমরা ওইখানে আবার যাব। অবশেষে ট্রলার এসে ঘাটে ভিড়তেই আমরা উঠে যাই নৌকায়। আমার সাথে নাজমুল, আর সেই সাথে মালামাল সহ আরও অনেকেই নৌকায় চড়ে ওঠে। নৌকায় চড়ে ওঠার সাথে সাথে লক্ষ্য করি গোড়াউত্রা নদীতে চলছে হাজার হাজার লঞ্চ স্টিমার। আপন মনে গন্তব্যে ছুটে চলছে পণ্য সামগ্রী নিয়ে। ঘাটে এসে নৌকায় বিড়লেই লক্ষ্য করি হাওর দ্বীপ চাতিরচরে আপনাকে স্বাগতম, এরকম উষ্ণ অভ্যর্থনাময় একটি ব্যানার। এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে গোড়াউত্রা নদীর পাশেই চাতিরচরের বেড়িবাঁধ। অর্থাৎ বর্ষাকালে যখন অথই পানিতে হাওর ভেসে যায় তখন প্রচুর পরিমাণ পানি কিন্তু এটার পার থাকে, আর তখন প্রচুর পরিমাণ কিন্তু পানি স্রোত হয় বা ঢেউ আসে, তখন যাতে এটা একেবারে নষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু এই বেড়িবাঁধ। বসা আছি গোড়াউত্রা নদীর পাড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন জেলেরা কিন্তু বসি দিয়ে মাছ ধরছে। এমন দৃশ্য বাংলাদেশের কোথাও দেখতে না পাওয়া গেলেও চাতিরচর হাওরে এই সময়টাতে আসলে এমন দৃশ্য চোখে পড়ে। চাতিরচর হাওর যখন শুকিয়ে যায়, অর্থাৎ বর্ষাকাল যখন চলে যায়, তখন কিন্তু এই সব অঞ্চল শুকিয়ে যায় আর পানি পড়ে যায় সাথে থাকা গোড়াউত্রা নদীতে। আর তখন এটা আবাদি বা ফসলি জমি হয়। আর এর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই ফসলি জমির সাথেই বিভিন্ন গরুর খামার, অর্থাৎ এটা হচ্ছে অস্থায়ী গরুর খামার। বর্ষা যখন চলে যায় তখন অস্থায়ীভাবে এখানে অনেকগুলো গরুর খামার করা হয়। আবার যখন বর্ষাকাল শুরু হবে তখন এসব খামার কিন্তু এখান থেকে নিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক গরুর খামার, অনেকগুলো খামার রয়েছে। বর্ষাকালে সব জমিতে থাকে অথই পানি, ফলে তারা 6 মাস এখানে গবাদি পশুর খামার করতে পারেন। বাকি 6 মাস কিন্তু এখানে অথই পানি থাকে শুধু। এখানে একটি দুটি বা শতাধিক গরুর খামার নয়, এখানে রয়েছে হাজার হাজার গরুর খামার, যেখানে প্রতিদিনই কৃষকদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। এসব গবাদি পশুর চিকিৎসা, খাওয়া দাওয়া, লালন পালন সব এখানের কৃষকরা আপন মনে করে থাকেন। নদীর ঘাটেই রয়েছে শত শত ট্রলার বা নৌকা। হাওরবাসীদের জীবনে চলাচলের একমাত্র যানবাহন হচ্ছে এসব নৌকা বা ট্রলার। এগুলো বর্ষাকালে সতর্ক থাকলেও এখন কিন্তু একেবারে অচল বললেই চলে। অধিকাংশ নৌকার চলছে একেবারে মেরামত, কিছু রয়েছে একেবারে শুকনায় আর কিছু রয়েছে একেবারে নদীতে। বর্ষাকালে হাওরে যারা ভ্রমণ করতে আসে তাদের জন্য কিন্তু এরকম নান্দনিক ডিজাইনের নৌকাগুলো প্রস্তুত করা হয়। অধিকাংশ ট্রলারেই পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানো হয়, আর অধিকাংশই রয়েছে পণ্য সামগ্রী যাতায়াতের জন্য। এই সময়ে এই হাওরে চোখে পড়ার মতো আরও একটি যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। বাংলাদেশের কোনো অঞ্চলে এখন আর ঘোড়ার গাড়ির প্রচলন না থাকলেও হাওরে এই সময়টাতে ঘোড়ার গাড়ির ব্যবহার হয়ে থাকে, অথবা গবাদি পশুর জন্য সংগ্রহ ঘাস বা খাবার নিয়ে আসে সব ঘোড়া গাড়ি করে। এই চাতিরচর হাওরের মানুষের গবাদি পশু ছাড়াও পশু পাখি পালনেও রয়েছে আরও অনেক আগ্রহ। নদীর পার আসলে কিন্তু আপনি সাদা কালো
ডোরাকাটা রাজাহাঁসগুলো দেখতে পাবেন। এছাড়াও মাঠে রয়েছে বিভিন্ন ধরনের মৌসুমী শাকসবজি। সাতিরসর হাওর বা সাতিরসর দ্বীপে কাটানো আজকে এই সময় পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন।